সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 2 এর এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বর বান্ডের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের পূর্ণ মান দেওয়া থাকবে 40 এবং 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া থাকবে। আর এপ্রিল মাসের প্রথমেই কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখার আগে যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফ গুলো দেওয়া থাকবে, তাহলে তোমরা সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফ গুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোডও করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10 এর জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্ট 2024 এর এই মডেল কোশ্চেন পেপারটির উত্তরগুলো। তো দেখো এখানে প্রথমে কি রয়েছে, বিভাগ ক, ঠিক আছে। 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নাও। 8টি প্রশ্ন তোমাদের প্রথমে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, ঠিক আছে। সঠিক উত্তর যেটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। 1 নম্বর দাগে দেওয়া আছে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় 6 গুণ, 64 গুণ, 32 গুণ না 16 গুণ। তো নদীর গতিবেগ যদি 2 গুণ বৃদ্ধি পায় তাহলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পাবে 64 গুণ, ঠিক আছে। এটা হচ্ছে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয় এটাকে। 2 নম্বর হচ্ছে পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হলো ধান্দো, বি হোল, কাতারা, প্যাংকিয়াং হোল। তো সঠিক উত্তরটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হচ্ছে কাতারা, ঠিক আছে, অপশন কয়েকটা। এরপর 3 নম্বর ভারতের দীর্ঘতম হিমবাহ হলো জেমু, গঙ্গোত্রী, সিয়াচেন না হুবার্ড। তো ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন, অপশন কয়েকটা। 4 নম্বর মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি, প্লায়া, আর্গ না বাজাদা। তো মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি বলা হয়, ঠিক আছে, অপশন কয়েকটা। 5 নম্বর মেহগিনি উদ্ভিদ হলো চিরহরিৎ, পর্ণমোচী, সরলবর্গীয় না মরু উদ্ভিদ। তো মেহগিনি হচ্ছে একটি চিরহরিৎ উদ্ভিদ, ঠিক আছে, সারা বছরই সবুজ থাকে গাছটা। তো এটা অপশন কয়েকটা সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে 6 নম্বর দাগে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেতা, আনাইমুদি, ধূপগড় না কলসুবাই। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এরপর 7 নম্বর পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয় বরদৈছিলা, আম্রবৃষ্টি, লু না আঁধি। তো পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয় আঁধি, অপশন কয়েকটা। 8 নম্বর ভারত ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ডুরান্ট লাইন না এলওসি। তো ভারত ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রেখাকে বলা হয় ডুরান্ট লাইন, ঠিক আছে, অপশন কয়েকটা, ডুরান্ট লাইন। এরপর দেখো বিভাগ খ, এখানে 2 নম্বর দাগে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 × 8 = 8। এখানেও 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে 2 এর 1 নম্বর দাগে দেওয়া আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 × 4 = 4। 2 এর 1 নম্বর ভারতের বৃহত্তম কয়ালের নাম লেখো। তো ভারতের বৃহত্তম কয়ালের নাম হচ্ছে ভেম্বনাদ, ঠিক আছে। 2 এর 2 নম্বর বহির্বিধৌত সমভূমিতে সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়? উত্তর লিখবে কেটল হ্রদ বলা হয়, ঠিক আছে। বহির্বিধৌত সমভূমিতে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় কেটল হ্রদ। এরপর হচ্ছে 2 এর 3 নম্বর থর মরুভূমির চলমান বালিয়ারকে কি বলা হয়? তো থর মরুভূমির চলমান বালিয়ারকে বলা হয় ধ্রিয়ান। নেক্সট 2 এর 4 নম্বর সুন্দরবনের একটি ভ্যানিসিং আইল্যান্ড এর নাম লেখো। তো লিখবে সুন্দরবনের একটি ভ্যানিসিং আইল্যান্ড হচ্ছে ঘোড়ামারা, ঠিক আছে। পরের প্রশ্ন 2 এর 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। 2 এর 1 নম্বর ড্যাশ মাটির নিচের স্তরে হার্ড প্যান দেখা যায়। উত্তর লিখবে ল্যাটেরাইট মাটির নিচের স্তরে হার্ড প্যান দেখা যায়। 2 এর 2 নম্বর ক্ষুদ্রাকার ও অগভীর ফিয়র্ডকে ড্যাশ বলে। তো ক্ষুদ্রাকার ও অগভীর ফিয়র্ডকে বলা হয় ফিয়ার্ড, ঠিক আছে, এটা অন্তস্থ আকার হবে। এরপরের প্রশ্ন 2 এর 3 নম্বর হীরাকুদ বহুমুখী প্রকল্প ড্যাশ নদীর উপর গড়ে উঠেছেন। তো হীরাকুদ বহুমুখী প্রকল্প ওড়িশার মহানদী, ঠিক আছে, মহানদী এই নদীর উপর গড়ে উঠেছেন। এরপর 2 এর 4 নম্বর ড্যাশ বালিয়াড়িতে দুটো সিং থাকে। উত্তর লিখবে বারখান বালিয়াড়িতে দুটো সিং থাকে, ঠিক আছে, বারখান বালিয়াড়িতে দুটো সিং থাকে। পরের প্রশ্ন হচ্ছে বিভাগ গ, 3 নম্বর দাগে বলা হচ্ছে সংক্ষেপে ব্যাখ্যা করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 2 নম্বর করে। 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 4 × 2 = 8 নম্বর দেওয়া আছে।
তিনের 1 নম্বর হচ্ছে জুম চাষ কি? জুম চাষ বা ঝুম চাষ, ঠিক আছে, যে কোনো দেওয়া থাকতে পারে। উত্তর লিখবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অধিবাসীরা পর্বতের ঢালে বন জঙ্গল পুড়িয়ে চাষাবাদ করে। পরবর্তীতে জমি অনর্বর হয়ে পড়লে অন্য স্থানে একইভাবে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে থাকেন। একে স্থানান্তর কৃষি বা উত্তর পূর্ব ভারতের জুম চাষ বলে। ঠিক আছে, এরপরের প্রশ্ন, এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে। বলা হচ্ছে নালী বা প্রণালী ক্ষয় কি? তো উত্তর লিখবে বৃষ্টির জলের দ্বারা মৃত্তিকার উপরিস্তরে ক্ষয়ের ফলে সরু লম্বা নালীর সৃষ্টি হলে তাকে নালী ক্ষয় বলে। এই নালী ক্ষয়গুলি পরস্পর যুক্ত হলে তাকে প্রণালী ক্ষয় বলে। ঠিক আছে, এরপর হচ্ছে 3-এর 2 নম্বর দেখবে মধ্য গ্রাব রেখা কাকে বলেন? উত্তর লিখবে দুটি হিমবাহ দুদিক থেকে এসে এক স্থানে মিলিত হয়ে উভয়ের মাঝখানে বাহিত পদার্থ জমা হয়ে যে সরু গ্রাব রেখা তৈরি হয় তাকে মধ্য গ্রাব রেখা বলে। ঠিক আছে, এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে স্বাভাবিক বাঁধ কি? তো দেখুন একটি লিখবে, এখানে স্বাভাবিক বাঁধ কি না নদীর সমভূমি প্রবাহে বন্যার ফলে কোনো কোনো অঞ্চলে নদীর তীর বরাবর নুড়ি বালি কাদা প্রভৃতি জমা হয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। পরের প্রশ্ন হচ্ছে 3-এর 3 নম্বর দেখে ক্রেভাস বা হিমদড়ি কাকে বলে? উত্তর লিখবে উত্তল ঢালযুক্ত পর্বত গাত্রের উপর দিয়ে প্রবাহিত হিমবাহের পৃষ্ঠদেশে পাশাপাশি সমান্তরাল ও আড়াআড়ি অসংখ্য ফাটলকে একত্রে বলে ক্রেভাস। ঠিক আছে, এরপর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ইনসেল বার্জ কাকে বলেন? উত্তর লিখবে মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অঞ্চল দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়। এরূপ সমতল অঞ্চলে কঠিন শিলাস্তর অনেক সময় অনুচ্চ টিলার আকারে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকে। গোলাকৃতির এইসব অনুচ্চ টিলাকে ইনসেল বার্জ বলে। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে। 3-এর 4 নম্বর খাদার ও ভাঙ্গার কি? এখানে উত্তর লিখবে নবীন পলি গঠিত নিম্নভূমিকে বলা হয় খাদার। এই প্রকার মৃত্তিকা খুবই উর্বর। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে এই প্রকার মৃত্তিকা দেখা যায়। ভাঙ্গার কি না প্রাচীন পলি মৃত্তিকা দিয়ে গঠিত উচ্চভূমিকে বলা হয় ভাঙ্গার। এই মৃত্তিকা কৃষিকাজের জন্য ততটা সহায়ক নয়। নেক্সট এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? উত্তর লিখবে শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পশ্চিম দিক থেকে কাশ্মীর পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে প্রবেশ করে বেশ কয়েকদিন প্রচুর ঝড় ঝঞ্ঝা ও তুষারপাত ঘটায়, একেই পশ্চিমী ঝঞ্ঝা বলে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন গেল। এরপর দেখো বিভাগ ঘতে দেওয়া আছে 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া। এখানে প্রশ্নের মান 3 নম্বর, দুটি প্রশ্ন এখান থেকে লিখতে হবে। 3 দুগুণ 6 নম্বর দেওয়া আছে। 4-এর 1-এ দেওয়া আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3, 3 একে 3 নম্বর। 4-এর 1-এর প্রশ্ন এয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য কি কি? এরপর 4-এর 1-এর 2 ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 2 নম্বর হচ্ছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 4-এর 2-1-এর প্রশ্ন হচ্ছে সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি কি কি? এবং 4-এর 2-এর প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা পদ্ধতিগুলি লেখো। ঠিক আছে, এগুলো হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নগুলি তোমরা উত্তর সহ ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এরপরের প্রশ্ন দেখো বিভাগ ও মধ্যে দেওয়া আছে 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে দুটি প্রশ্নের জন্য। 5-এর 1-এর দাগে দেওয়া আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন দেখো মরুভূমিতে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 5-এর 1-এর 2-এর প্রশ্ন নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এরপর 5-এর 2 নম্বর নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। তো এখানে 5-এর 1 নম্বর দাগে দুটি দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং 5-এর 2 নম্বর দেখো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। 5-এর 2-এর 1-এর প্রশ্ন হচ্ছে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি আলোচনা করো। ঠিক আছে, যে কোনো 4টি পদ্ধতি এখানে আলোচনা করতে বলা হচ্ছে। 5-এর 2-এর 2 নম্বর ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির প্রভাব আলোচনা করো। 5টি প্রভাব এখানে আলোচনা করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন। খুব ভালোভাবে কিন্তু উত্তর সহ প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 9
ওকে, যে ক্লাস 10 এর জিওগ্রাফি সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের তোমাদের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ওকে, আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটাকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফ গুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফ গুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।